ডিমের একটা রেসিপি বানাবো, সেই জন্য দেখো এতে টক দই, পেঁয়াজ, টমেটো, লঙ্কা বাটা, আদা বাটা আর জিরে পাউডার আর ধনিয়া পাউডার দিয়ে দিয়েছি। দিয়ে এবার পেস্ট করে নেব এটা। দেখো পেস্ট করে নিলাম, পেস্ট হয়ে গেছে। তেল গরম হয়ে গেছে, এবার মশলাটা জাস্ট দিয়ে দেবো। তোমরা পারলে একটু গোটা গরম মশলা দিও, আমি গোটা গরম মশলা দিচ্ছি না, একটুখানি মানে গরম মশলা গুঁড়ো দেবো বলে গোটা দিচ্ছি না, কারণ এই গরমে বেশি গরম মশলা খাওয়া ঠিক নয়। কি দারুণ সেন্ট উঠেছে, কি বলবো বন্ধুরা। একটু হলদি পাউডার দিলাম, কারণ হলদি পাউডারটা তো পেস্টের সঙ্গে দেওয়া হয়নি তখন। একটু কাশ্মীরি পাউডার দিলাম। লবণ দিলাম। যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ কষাই একটু। তেল ছেড়ে দিয়েছে, চলো জল দিয়ে দিয়ে একটু, পুরো মশলার বাটি ধোয়া জলটাই দিলাম। আর যেহেতু টক দই দিয়েছি, 2-4টে চিনির দানা দেব। এত সুন্দর একটা গন্ধ উঠেছে আর এত ঝাঁঝ উঠেছে, আমার মেয়ে দেখো ক্যামেরা ধরবে কি, ও কেসে কেসে মরছে, কেসে কেসেই হয়ে যাচ্ছে আমার মেয়ে, ক্যামেরা ধরবে কি। দেখো ফুটে গেছে, এবার ডিমগুলো দিয়ে দিই। একটু একটা একটা করে না দিলে কি হবে ওরা তো বন্ধুরা, একসঙ্গে ঢেলে দিলে যদি ভেঙে যায়, সেই জন্য একটা একটা করেই আমি দিচ্ছি। দেখো এটা যেমন একসঙ্গে দিতে গেলাম উল্টে গেল। একটু ফুটুক, আমি আর এটাকে বেশি নাড়াচাড়া করব না, ডিমগুলো ভেঙে যেতে পারে, একটু ফুটুক। এই যে একটু ওপর থেকে গরম মশলা দিয়ে দিলাম। আর একটু ধনেপাতা দিয়ে দিলাম। তোমরা পারলে একটু ঘি দিতে পারো, কিন্তু আমি বেশি রিচ করছি না এই গরমে, সেই জন্য ঘি দেবো না। আর ওপর থেকে এটা একটু দিয়ে দিলাম। এটাই তোমরা কমেন্ট বক্সে জানাবে যে এটা কি দিলাম আমি।
চলো আমার কমপ্লিট। কমেন্ট বক্সে অবশ্যই জানিও এটা লাস্টে আমি কী দিলাম। চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা। সবাইকে আবারও বলছি এই গরমে প্রচুর প্রচুর জল খাও, শরবত খাও, আর যতটা পারো ফ্রুটস খাও সম্ভব হলে ওটা। চলো সবাই খুব ভালো থেকো, আমার হয়ে গেছে, টাটা।